ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। এই সন্ন্যাস যোগের সারামৃত শ্রবণ করুন। 29টি শ্লোকাত্মক এই পঞ্চম অধ্যায়টির নাম সন্ন্যাস যোগ। যদিও শ্রুতি বলেছেন যদ হরেব বিরজেত্য দহরেব প্রবজ্যেত, অর্থাৎ যেদিন বা যখনই মনে বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজ্যা গ্রহণ করা কর্তব্য। সেই জন্য বিচারান্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই অধ্যায়ে শ্রী ভগবান ঠিক কর্ম, অকর্ম ও বিকর্ম সব ত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণের উপদেশ দেননি। বস্তুত সম্যক রূপে কর্মফল ত্যাগ করে কর্মযোগী বা নিত্য সন্ন্যাসী হবারই নির্দেশ দিয়েছেন। কর্মত্যাগ বা স্বধর্ম ত্যাগ গীতার উপদেশ নয়, বরং স্বধর্ম পালন এবং কর্মফল ত্যাগই গীতার উপদেশ। কারণ কর্মত্যাগ করে সংসারে থাকা সম্ভব নয়। সংসার বিরাগী কর্মত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণ করতে পারেন। যতক্ষণ মানুষ দেহাশ্রয়ী ততক্ষণ কর্মত্যাগ অবিসংবাদী ভাব। এমনকি পরিব্রাজক সন্ন্যাসীকেও দেহ ধারণের জন্য ভিক্ষাটন আদি কর্ম করতে হয়। শ্রীকৃষ্ণ ভগবান নিজেই বলেছেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তৃষ্টোত্য কর্মকৃত ইত্যাদি। অর্থাৎ কোনো অবস্থায় ক্ষণমাত্র কর্ম না করে, অর্থাৎ অকর্মকৃত অবস্থাতে মানুষ থাকতে পারে না। কারণ প্রকৃতি সম্ভূত রাগ দেশাদি গুণ সকলকেই কর্মে প্রবর্তিত করতে বাধ্য করে। সেই জন্য অল্প বুদ্ধিদের তিনি কর্মযোগ ও কর্মত্যাগের পার্থক্য কোথায় তাই বিশেষ করে দেখিয়েছেন এই অধ্যায়ে। এই পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের উপদেশ দিতে গিয়ে জ্ঞানেরও প্রশংসা করেছেন। তাই অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগের মধ্যে কোনটি তার পক্ষে শ্রেয়স্কর তা নিশ্চয় করে বোঝাবার জন্য কর্ম যে বন্ধনের কারণ নয়, ফলাসক্তি বন্ধনের কারণ, ফল সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাস এবং আসক্তি ত্যাগেই মুক্তি ইত্যাদি অনেক আলোচনার অবতারণা করেছেন। জ্ঞান পথ অবলম্বন করে ব্রহ্মবিদ্যা লাভ সকলের জন্য নয়, তার জন্য বিশেষ প্রস্তুতিরও দরকার। বেদান্তের অধিকারী বিচার সম্পর্কে বেদান্ত সার গ্রন্থে পাওয়া যায় নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ বিরাগ, সমদমাদি শট সম্পত্তি ও মুমুক্ষুত্ব। এই সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী হন। অতএব প্রব্রজ্যা অবলম্বনে ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী বিরল। মুণ্ডকোপনিষদও বলেছেন, পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান্নাস্ত কৃত কৃতেন তদিজ্ঞানার্থং স গুরুমেভাবি গচ্ছেত সমিত পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। কর্মার্জিত লোকসমূহ পরীক্ষা করে, অর্থাৎ অনিত্য অসার বলে
অবধারণ করে ব্রাহ্মণ তা থেকে বৈরাগ্য প্রাপ্ত হবেন। কারণ অকৃত অর্থাৎ নিত্যপ্রাপ্ত মোক্ষ কৃতকর্ম দ্বারা লাভ করা যায় না। সেই বৈরাগ্য লাভ করে বৈরাগ্যবান নিত্য সত্য ব্রহ্মবিজ্ঞান লাভের উদ্দেশ্যে সম্মিত পানি হয়ে ক্ষত্রিয় ও ব্রহ্মনিষ্ঠ গুরুকেই সর্বতোভাবে আশ্রয় করবেন। এ থেকেই কর্মত্যাগ ও প্রব্রজ্যা গ্রহণ কত কঠিন বিষয় তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তাই যার পক্ষে সন্ন্যাস গ্রহণ সম্ভব নয়, তার পক্ষে নিষ্কাম কর্মযোগী হয়ে শ্রেয় প্রাপ্তির পথে চলার উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কর্মযোগী বা কর্মসন্ন্যাসী উভয়ের জন্যই সাধন রূপে অহং বুদ্ধি ত্যাগ, সর্বত্র ব্রহ্মদৃষ্টি ও ধ্যান যোগের উপদেশ দিয়েছেন। ধ্যান যোগের সাহায্যে মনকে নির্বিষয় করে আত্মসংস্থ করতে হবে, তবেই প্রকৃতির বন্ধন হতে মুক্ত হয়ে সাধক ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। সমদর্শী হওয়া সর্বং খল্লিদং ব্রহ্ম, এই জ্ঞানে প্রতিষ্ঠিত হবার সোপান স্বরূপ। সর্বত্র সর্বজীবে একই আত্মাকে দর্শন করলেই জীব সমদর্শী বা আত্মদর্শী হতে পারে। সর্বত্র ব্রহ্মভাবের আরোপ ব্রহ্মদর্শী হবার একটি সাক্ষাৎ বিধিবদ্ধ সাধনা। এই সাধনারই ফল তত্ত্বমসি। এই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া এবং ভূমানন্দ প্রাপ্তি ঠিকভাবে অনুষ্ঠিত হলে কর্মযোগ ও কর্মসন্ন্যাস উভয়েই শ্রী ভগবানের প্রকৃত স্বরূপ প্রকটিত করে সাধককে পরম শান্তির অধিকারী করবে। গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞান মঞ্জরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে রাধে। সর্বজীবের মঙ্গল হোক।